এআই মানব জীবনের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং ভবিষ্যতে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, এমনকি আমরা কি এআইকে ঠিকমতো ব্যবহার করতে পারছি কিনা সেই সম্পর্কে বেশ কিছু কথা বলবো। আমি আশা করব ভিডিওটি কেউ স্কিপ করবেন না। এআই এই নামটা শুনলেই মনে হয় কঠিন থেকে কঠিন কাজও সহজ হয়ে যায়, যেখানে ছবি আপলোড করলেই ভিডিও হয়ে যায়, এমনকি ভয়েস স্ক্রিপ্ট পর্যন্ত করে দেয় এই এআই। বর্তমানে কোনো ভিডিও নিউজ দেখলেও বিশ্বাস করতে কষ্ট হয় যে এটা কি আদৌ সত্য নাকি ফেক, যেটা এআই দিয়ে তৈরি। আপনাদের তো মনে আছে হয়তো কিছুদিন আগে মাইলস্টোন কলেজে FZBGI এর একটি বিমান বিধ্বস্ত হয়। আপনারা হয়তো বলবেন আমি এগুলো বলছি কেন, বলার কারণ আছে। পাইলট তৌকির ইসলাম কিন্তু সেখানে মারা যায়। এসব ঘটনা হবার পরপরই ইউটিউব ফেসবুকে ঢুকলেই চোখের সামনে শুধু এআই এর এই ভিডিওগুলো বেশি দেখা গিয়েছে, হয়তো আপনারাও দেখে থাকবেন। হ্যালো, শোনো, আমি আজ একটা প্লেন ওড়াবো আর একটু পর ওদের জন্য দোয়া করো, ঠিক আছে? আর আমি বিকেলে বাসায় যাব, মাকেও বলো। এমনকি তার স্ত্রীকে নিয়েও ভিডিও তৈরি করা হয়েছে। এখন আপনারা বলুন, এটা কি এআই এর দোষ নাকি আমাদের? বর্তমানে এমন এক প্রযুক্তি তৈরি হয়েছে যা আপনার চাকরি, আপনার চিন্তা, এমনকি আপনার জীবনও কেড়ে নিতে পারে, আর তার নাম হলো এআই। ভাবুন তো, আপনি ঘুমাচ্ছেন আর সেই সময় আপনার মতো দেখতে, আপনার মতো কথা বলা, এমনকি আপনার মতো আচরণ করা এক ডিজিটাল কপি যা ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। এটা শুধু বিজ্ঞান কল্পনাহীন নয়, এখন এটা বাস্তব। আজ এআই মানুষের কণ্ঠস্বর নকল করছে, আপনার মুখ দিয়ে অন্যের কথা বলাচ্ছে, আর আপনার কাজ এমনভাবে করছে যে বসও বুঝতে পারছে না এটা মানুষ নাকি মেশিন। এআই এর অবিশ্বাস্যকর ক্ষমতা, গান লিখতে পারে, সিনেমা বানাতে পারে, আর প্রোগ্রামের মতো কোডিংও করে। এআই এখন শুধু টাইপ করা নয়, আদালতে আইনজীবীর মতো বিতর্ক করতে পারে। যেমন এই ভিডিওটি একবার দেখুন। যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে মানুষকে বিভ্রান্তিতে ফেলছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। জানলেও অবাক হবেন যে আমিও এআই দিয়ে তৈরি। ডাক্তার হয়ে রোগ নির্ণয় করতে পারে। দেখুন একটা বাচ্চাকে কেমন প্রশ্ন করছে। ওয়েলকাম টু বাংলাদেশ। এই দেশে জন্ম নিয়ে তোমার অনুভূতি কেমন? আরে বেটা, রাত তোর অনুভূতি। বাচ্চাটাকে কি বলবো, বাচ্চাটাও তো এআই দিয়ে তৈরি। দেখুন আমাদের চাচা যখন তার টুনটুনি মাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যায়। টুনটুনির মা আমাকে রেখে তুমি আইছিলে না, তোমার পাশের বাড়ির ভাবিকে নিয়ে আইছি। ভাবি, আই লাভ ইউ। তো এরকম আরো অনেক ভিডিও আছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটা শিখে মানুষের চেয়ে দ্রুত। আপনি যেটা শিখতে কয়েক মাস নেন, এআই সেটাকে কয়েক সেকেন্ডে শিখে ফেলে। এমনকি এখন এআই চালিত রোবট ফ্যাক্টরিতে হাজার মানুষের কাজ একাই করছে। আর মিডিয়ায় এআই বানানো ভিডিও, ছবিতে আমরা বুঝতেই পারছি না কোনটা সত্যি কোনটা ভুয়া। চাচা, আপনি যদি 100 কোটি টাকা পান তাহলে কি করবেন? বিড়ির ফ্যাক্টরি দিব এবং যারা ছ্যাঁকা খেয়ে বসে আছে তাদের জন্য বিড়ি ফিরি ফিরি। কেন এটা ভয়ঙ্কর? চাকরি হারানো এক রিপোর্ট বলছে 2030 সালের মধ্যে কোটি কোটি মানুষ বেকার হয়ে যাবে, কারণ এআই সব কাজ করে ফেলবে। দ্বিতীয় বিপদ, ভুয়া তথ্য ও প্রতারণা। ডিপ ফেক প্রযুক্তি দিয়ে কোনো মানুষকে অপরাধী বানানো সম্ভব, এমনকি রাজনৈতিক অস্থিরতাও তৈরি করা যায়। কল্পনা করুন, একদিন এআই সিদ্ধান্ত নিল মানুষ এই পৃথিবীর জন্য ক্ষতিকর, তখন কি হবে? ভবিষ্যতের সতর্কতা বার্তা। স্টেফেন হকিং বলেছিলেন এআই মানব সভ্যতার শেষ ডেকে আনতে পারে। ইলন মাস্ক বলেছেন এটা পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক। তাহলে প্রশ্ন হলো, আমরা কি এআইকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো, নাকি এআই আমাদের নিয়ন্ত্রণ করবে? প্রযুক্তি যখন দ্রুত এগোচ্ছে ততই বাড়ছে এর ঝুঁকি। আপনি কি মনে করেন, এআই আমাদের বন্ধু থাকবে নাকি শত্রুতে পরিণত হবে? কমেন্টে লিখে জানান, আর ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সতর্ক হয়, কারণ এই ভবিষ্যৎ আমাদের সবার। একটি কথা সবসময় মনে রাখবেন, প্রযুক্তিকে আপনি নিয়ন্ত্রণ করবেন, প্রযুক্তি যেন কোনোভাবেই আপনাকে নিয়ন্ত্রণ না করে। আর এই ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।